করি, আর উনি যথেষ্ট আমাদের শিখাইছে। আর সুপ্ত ভাই, রিশাদ আপু, পূরণ ভাই, মারুফ ভাই, মারুফ ভাইয়ের কাছে আমি, আমার মনে হয় যে ওনার কাছ থেকে আমি একটা যে না পাওয়া যে একটা যে ইয়া থাকে, যে কেন পাবো না, এরকম একটা জিনিস শিখছি মারুফ ভাইয়ের কাছ থেকে। মানে হার না মানা। পূরণ ভাই আর হচ্ছে সুপ্ত ভাই, রিশাদ আপু, ওনারা আমাকে যথেষ্ট চেষ্টা করছে, যেমন হাতে ধরে ক খ শিখায় সেরকম করে আর শিখানোর। আমি আসলে কাউকে ভুলতে পারবো না। রাতের আমি ক্লাসটা করতে পারি নাই আমার এখানে বিদ্যুতের সমস্যার কারণে। আমি অনেক ট্রাই করছি, আজকে আমি 1টা 46 থেকে ট্রাই করতেছি, নেটের এত প্রবলেম এত প্রবলেম। পরে সিম চেঞ্জ করে এখন আমি কানেক্ট হলাম। বিভিন্ন কারণে হয়তো বা শিখতে পারিনি, কিন্তু স্যারের যে দিক নির্দেশনা, তার যে মোটিভেশন গুলো ছিল, সেগুলো অনেক অনেক ছিল। আর ছোট ছোট ব্যাপার, মানে ছোট ছোট টপিকস হলেও এগুলো অনেক বিশাল বিশাল টপিকস। তা উনি যে এত সংক্ষেপে যে বুঝাইছে, যা বলার মতো না। আমি আর এখান থেকে যতটুকু পাইছি, আমি, আমার মনে হয় 12-13 বছরের স্টুডেন্ট লাইফে এত কিছু পাই নাই। এত- মানে একসঙ্গে মোটামুটি এত ভাবে, এত সুন্দর ভাবে গোছানো ভাবে, এতটুকুই ছিল। আর কি বলবো, বলার কিছু নাই, বলে শেষ করতে পারবো না। স্যার শুনতেছেন কি? তো আমি সবার কাছে বলবো যে আসলে কাউকে যদি কখনো কষ্ট দেই তাহলে কিছু মনে করবেন না আসলে। আর অনেককে অনেক সময় সহযোগিতা করতে গিয়ে হয়তো বা আমি একটু ব্যস্ততার কারণে করতে পারিনি। তো সেই জন্য আসলে ক্ষমা চাচ্ছি আর কি। আচ্ছা পূরণ ভাই, এতটুকুই বলবো। আরেকটা জি বিষয় ভাই। আরেকটা বিষয় হচ্ছে আমি সবার কাছ থেকেই জানতে চাই এই বিষয়টা। ধরেন এলইডিপি আপনাদেরকে যে সুযোগটা করে দিছে, জি ভাই। আপনার এখন আপনি যে স্বপ্নগুলো দেখতেছেন বা অ্যাজ এ সিএসসি স্টুডেন্ট হিসেবে, কম্পিউটার সায়েন্সের একজন স্টুডেন্ট হিসেবে এখানে যদি না আসতেন, আপনার গ্রাজুয়েশন কমপ্লিট করার পর আপনার স্বাভাবিক চিন্তা চেতনা কি থাকতো যদি আপনি এখানে না আসতেন? এখানে এখন আপনি দেখছেন যে না, অ্যাকচুয়ালি এলইডিপি আমাকে যে একটা প্ল্যাটফর্ম দিছে, এখান থেকে আপনি জানতে পারতেছেন আপনার ফিউচারটা অ্যাকচুয়ালি কী। আপনি কি আপনার জি ভাই। একাডেমিক পড়াশোনা থেকে আপনি ফিউচারে কি করতে পারবেন বা করতে পারবেন সেটার কি কিছু জানতে পারছেন? আসলে অথবা জন্ম সেটা থেকে আসলে আমি হচ্ছে বাংলাদেশি, তো বাংলাদেশে আসলে চাকরি পাওয়াটা হচ্ছে একটা সোনার হরিণের মতো। তো এইখানে আমি যখন গ্রাজুয়েশন কমপ্লিটের পর জবের জন্য অ্যাপ্লাই করব, তখন আমাকে হাজার হাজার ক্যান্ডিডেট, লক্ষ লক্ষ ক্যান্ডিডেটের সাথে কম্পিটিশন করে জবে যেতে হবে। তাও জব পাবো কিনা এটা নিয়ে অনিশ্চয়তায় ভুগতাম আর কি। বাট আচ্ছা। এলইডিপি তে যখন আমি কোর্সটা করলাম, করার পর আমার মাঝে একটা কনফিডেন্ট আসলো যে না, আমার দ্বারা কিছু সম্ভব আর কি। আমি আসলে যদি জব নাও পাই, আমি অনলাইনে কাজ করে ফ্রিল্যান্সিং করে আমি নিজেকে স্বাবলম্বী করতে পারবো। এই মনোভাবটা তৈরি হয়েছে এখন মনের মাঝে। গুড। আচ্ছা, জি ধন্যবাদ। একটা বিষয় কি, ধন্যবাদ ভাই, আপনাকে দেখেন তো অনেক অনেক ধন্যবাদ ভাই। আমাদের দেশে এই যে এই সিম্পল এই কোর্সটুকু আমাদেরকে যে প্ল্যাটফর্মটা এলইডিপি দিয়েছে, এখান থেকে আমরা যা শিখতে পারছি বা যতটুকুই শিখছি, এটুকু যদি আমি বাইরে শিখতে যাই, একটা স্টুডেন্টের আপনার মিনিমাম 6 মান্থ টাইম প্লাস হচ্ছে ইনভেস্টমেন্ট, একটা স্টুডেন্টের ইনভেস্টমেন্ট এখানে কি আছে, 6 মান্থ টাইম প্লাস হচ্ছে 30,000 প্লাস টাকা ইনভেস্ট করতে হবে। 30,000 প্লাস টাকা প্লাস 6 মান্থ টাইম। আমি যদি আমার কথা বলি, আমি কিন্তু কখনোই আপনাদের সাথে আমার ব্যক্তিগত কোনো কথাবার্তা খুব একটা বেশি বলি টলি নেই। আমি ভার্সিটি সেকেন্ড ইয়ারে থাকতেই কিন্তু এই কাজগুলো শিখতাম। ডটনেটের কাজ শিখছি আমি ভার্সিটি সেকেন্ড ইয়ারে থাকতেই, 2013 সালে। হ্যাঁ, 2013 সালের শুরুর দিকে আমি এই ডটনেটের কাজ শেখা শুরু করি। তা আমরা আপনার মান্থলি পে করতাম। তারপর হচ্ছে যে ট্রেনারের কাছে কাজ শিখছি, তার কাছে যাইতাম হচ্ছে ফজরের নামাজ পড়ে রওনা দিতাম। ওনার বাসা ছিল মতিঝিল। মতিঝিল বলতে আরামবাগে নটরডেম কলেজের পিছনে ওনার বাসা।
তো এখান থেকে আপনার ফজরের সময় ফজরের নামাজ পড়ে আপনার এই ল্যাপটপ ব্যাগে নিয়ে কাঁধে নিয়ে চলে যেতাম ওনার ওখানে। ওখান থেকে শিখে বাসায় আসতাম, দেন এসে ইউনিভার্সিটির জন্য রওনা হইতাম। ওই সময় থেকে আমরা যতটুকু চেষ্টা করছি, আর এই যে এই প্ল্যাটফর্মটা আপনারা এখন পাইছেন, এলইডিপির যে প্ল্যাটফর্মটা, এটা যদি আমরা ওই সময় পাইতাম, আমরা কিন্তু শুরু থেকেই হচ্ছে আমাদের যে ব্যাচটা ছিল, আমাদের যে স্টুডেন্টরা বা যে ফ্রেন্ডরা আমরা ছিলাম, আমরা কিন্তু শুরু থেকেই চিন্তা করছি, মানে খুঁজতাম আর কি আমরা আসলে ইউনিভার্সিটির যে পড়াশোনা, এখান থেকে শুধুমাত্র একটা কাগজ বা একটা সার্টিফিকেট দিবে 4 বছর পরে যে তুমি গ্রাজুয়েশন, জি, মানে গ্রাজুয়েশনটা কমপ্লিট করছো আমাদের এখান থেকে গ্রাজুয়েট। complete করতে পারবো। কোনো ধরনের দায়ভার কিন্তু তারা নিবে না। তারপর আমরা যখন শিখছি, যার কাছ থেকে শিখছি সেও কিন্তু আমাদের কোনো দায়ভার নেয়নি। জি সে ভাই। শিখাই দিছে, আমাদেরকে একটা ট্র্যাক ধরাই দিছে, আমরা সেই ট্র্যাক অনুযায়ী চলছি, কাজ করছি নিজের আগ্রহে, যা কিছু করার নিজের আগ্রহেই করছি। কিন্তু আপনাদের ওইটার সাথে আর এটার পার্থক্যটা কি দেখেন, এখানে আপনি চাইলেও স্কিপ করতে পারবেন না, আপনাকে কাজ শিখাই দিয়ে সেই কাজটার মাধ্যমে আপনি কিভাবে আর্ন করবেন সেটাও দেখাই দিচ্ছে এখান থেকে। আমি মনে করি যে আমাদের এই সৌভাগ্যটা হয় নাই, আপনাদের যে সৌভাগ্যটা হয়েছে, আপনারা যা পাচ্ছেন এগুলো আমরা পাইনি আমাদের সময়। এটা ভাই বাংলাদেশ সরকারের একটা অনেক বড় উদ্যোগ, আমি মানে বলবো এই ভাই। যে একটা মানে বাংলাদেশে বিনামূল্যে যে এত, মানে এত বড় মানের একটা কোর্স আমাদেরকে দিতে পারতেছে, মানে এটা আসলে বাংলাদেশ সরকারের, কি বলবো, অনেক বলে ভালো একটা শোনেন, দিক আর কি। এটা হচ্ছে কি, আপনি এই যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে আপনার অবস্থানটা আপনি জানান দিচ্ছেন, আপনি আপনার যোগ্যতা অনুযায়ী ওখানে কাজ করে দিচ্ছেন। এই দেখেন, রিশাত একটা মেয়ে মানুষ আমাদের দেশে, মানে আমি আমাদের সমাজের প্রেক্ষাপট থেকে বলি, সে একটা মেয়ে, বা আমাদের ওই যে ফার্স্ট ব্যাচের যে জুথি আপু আছে, সে একজন একটা মেয়ে। এখন একটা ইউনিভার্সিটি পড়ুয়া মেয়ে, সে কখনোই চিন্তাও করতে পারে না আমাদের এই সমাজ ব্যবস্থার মধ্যে থেকে, যে একটা মেয়ে মান্থলি আপনার 30,000 40,000 টাকা সে ইনকাম করবে। ইভেন সেই ইনকামটা করবে সে ঘরে বসে। তারপরেও মান্থলি যে ইনকামটা করবে সেটার জন্য তাকে 9টা থেকে 5টা ডিউটি করতে হবে না, 8 ঘন্টা সময় দিতে হবে না। সে তার ফ্লেক্সিবল টাইম অনুযায়ী সে বসবে, কাজ করবে। তাও আবার প্রতিদিন বড় জোর 1.5 ঘন্টা 2 ঘন্টা বা 3 ঘন্টা এরকম কাজ করলে মান্থলি সে 30 40 হাজার টাকা কামাই করতে পারবে। এটা কিন্তু কল্পনা করা যায় না। রিশাদ কি কখনো কল্পনা করছে সে এখন স্টুডেন্ট লাইফে আছে, সে যে কাজটা পাইছে, সিম্পল একটা, যদিও খুব সিম্পল কাজ, তার কাছে জিজ্ঞেস করে দেখেন খুব আনন্দ লাগতেছে না? তার কাছে কতটুকু মানে ইয়ে লাগতেছে এটা জিজ্ঞেস করে দেখেন। তার লাইফে যে সেই কাজটা পাইছে, হোক না সেটা সিম্পল কাজ। দেখেন আমাদের দেশে আপনি যেই কাজই করেন না কেন, যে চাকরি বাকরি করেন না কেন, আপনাকে দিয়ে একটা প্রতিষ্ঠান যদি 1 লক্ষ টাকা কামাই করতে না পারে, সেই প্রতিষ্ঠান আপনাকে 20,000 টাকা স্যালারি দিবে না। যে প্রতিষ্ঠান আপনাকে 20,000 স্যালারি দিবে, মনে করবেন যে আপনার পিছনে, মানে আপনি তাকে 1 লাখ টাকা কামাই করে দিচ্ছেন, এই জন্য সে আপনাকে 20,000 টাকা স্যালারি দিচ্ছে, তার মাধ্যমে দিচ্ছেন, কারণ তার একটা প্ল্যাটফর্ম আছে। এখন এই দেশের সমাজ ব্যবস্থা অনুযায়ী একটা মেয়ে যদি বাইরে গিয়ে কাজ করার চিন্তা ভাবনা করে, আমাদের দেশের মানুষ কিন্তু আগে অনেকটাই খারাপ ছিল, কিন্তু এখন একটু উন্নত হয়েছে। মানুষ কিন্তু এখনও কিছু কিছু এলাকায় আছে যে না, মেয়ে মানুষ চাকরি করবে, এই করবে সেই করবে, এগুলো কিন্তু মানুষ পছন্দ করে না। তারপরে সে যদি যেহেতু কাজটা শিখে ফেলছে আজকে টুকটাক, তারপর নতুন একটা কাজ ধরলো, করলো $5, এখন কিন্তু তার ভিতরে একটা স্পৃহা আসছে, একটা পিপাসা তৈরি হয়েছে যে না, আমি যেহেতু এখান থেকে করতে পারছি, আমি আরও ট্রাই করব। সে কিন্তু তার নিজেকে সাপোর্ট দিতে পারতেছে, সে তার ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবে, সে তার ফিউচার যে জেনারেশন আসবে তাকে সাপোর্ট দিতে পারবে। চিন্তা করে দেখেন। আর সে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করে, কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করে কেউ কি মানে গ্যারান্টি দিতে পারবেন যে আমি কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছি, গ্রাজুয়েশন কমপ্লিট করে বের হয়েই আমি 30,000 টাকা স্যালারির একটা জব পাবো? আছে গ্যারান্টি? না ভাই, কোনো গ্যারান্টি নেই। আরে ভাই, শুধুমাত্র বাংলাদেশে ঢাকা শহরে একটা ইউনিভার্সিটি আছে প্রাইভেট, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এটার নাম শুনছেন হয়তো বা। জি, এখান থেকে জি ভাই, প্রতি অনেক। প্রতি সেমিস্টারে আপনার 1,500-2,000 সিএসসি গ্রাজুয়েট বের হয়। তাহলে কম্পিটিশনটা কি লেভেলের হয় বাংলাদেশে? আমার বাংলাদেশে দেখেন, এমন কোনো বিশ্ববিদ্যালয় নাই যেখানে কম্পিউটার সায়েন্স সাবজেক্টটা নেই।
সাবজেক্ট নাই। এই সাবজেক্টটা তাহলে নাই। লক্ষ লক্ষ গ্রাজুয়েশন যেতে হয় প্রত্যেক বছর। আপনার গলির কর্নারে, গলির পিছন সাইডে একটা ইউনিভার্সিটি হয়েছে, আপনার বাসার পিছনে খোঁজ নিয়ে দেখেন, ওইখানেও কম্পিউটার সায়েন্স আছে। কারণ এখানে তো কস্টিং নাই, খরচ ছাড়া তো পড়াশোনা, মানে বুঝেন না, ইউনিভার্সিটি কর্তৃপক্ষের খরচ হয় না, কিন্তু কামাই আছে ভালো। কথা বুঝতে পারছেন? তো এলইডিপি আমাদেরকে এমন প্ল্যাটফর্মে নিয়ে আসছে, বা আমাদেরকে এমন একটা সুযোগ দিয়ে দিছে এই লকডাউনের সময়। আমরা অনেকেরই কিন্তু অনেক দেখা গেছে ইউনিভার্সিটি বন্ধ, যারা চাকরি বাকরি করতাম তাদের চাকরি বাকরি নাই, যারা বিজনেস করতাম বিজনেস নাই, সেই জায়গায় এসে আমাদের এই সুযোগটা দিয়ে দিল। এখান থেকে যে যতটুকুই করতে পারছি এখন পর্যন্ত আমরা ইনকাম, এটাও কিন্তু আমরা এর আগে জানতাম না। সেটা আমাদের জন্য কি ভালো একটা অপরচুনিটি না? আমাদের দেশে বেকার যে জনগোষ্ঠীটা আছে, আমরা একটা জিনিস চিন্তা করেন, আমি হয়তোবা আমার কথাগুলো একটু খাপছাড়া খাপছাড়া হয়ে যাচ্ছে, আমি একটা টপিক থেকে আরেকটা টপিকে চলে যাই, কারণ হচ্ছে কি আমার হঠাৎ করে ওই জিনিসটা মনে আসে, জন্য বলে ফেলি। আমাদের দেশে একটা মানে আন্দোলন হচ্ছে, আপনারা হয়তোবা অনেকেই শুনতেছেন, যে আপনার চাকরির বয়স 35 চাই, এরকম একটা আন্দোলন হচ্ছে না? জি ভাই, খবরে দেখলাম কালকে। আচ্ছা, আন্দোলনে যাচ্ছে কারা? যাদের এই বছর মনে করেন, তারাই জয়েন করে যাদের এই বছর চাকরিতে প্রবেশের বয়স সীমা 30 পার হয়ে গেছে, তাই না? জি ভাই। ভাই তুমি বয়স সীমা 30 পার হয়ে গেছে, এতদিনে যেহেতু তুমি কিছু করতে পারো নাই, কোথাও ঢুকতে পারো নাই, এখন তো আর তুমি 35 না, 45 করলেও ঢুকতে পারবে না। বুঝতে পারলাম। শুধু শুধু এই জি ভাই। আন্দোলন করে লাভ কি? তুমি এটার পেছনে সময় না দিয়ে তুমি এলইডিপিতে কোর্স করো, তুমি এলইডিপির কোর্স করো, তুমি ফ্রিল্যান্সিং শিখো। আরে ভাই, যার যে যোগ্যতা আছে সেটা দিয়ে ইনকাম করতে পারবে। আপনি আপনার কালার কম্বিনেশন ভালো আছে, আপনি গ্রাফিক্স ডিজাইনিং ভালো পারেন, আপনি করেন না রে ভাই। আপনি শুধুমাত্র ডাটা এন্ট্রি করতে পারেন, কপি পেস্ট করতে পারেন, সেটা দিয়ে আপনি আর্ন করতে পারবেন। আপনি একটা শিক্ষিত ছেলে, কেন প্রেস ক্লাবের সামনে গিয়ে আন্দোলন করতেছেন যে 35 চাই 35 চাই? আপনি নিজেও মনে ফ্যামিলির জন্য বোঝা হয়ে আছেন, দেশের জন্য বোঝা হয়ে বসে রয়েছেন। কিছু একটা করেন, গভর্নমেন্ট আপনাকে সুযোগ দিচ্ছে, উদ্যোক্তা হইলেও তো মানে অনেক বড় কিছু করা যায় ভাই। আপনার ফ্যামিলির জন্য কিছু করেন। এই তো ভাই, অনলাইনে যে বাংলাদেশে ইন্টারনেট আসার সুবাদে, ইন্টারনেটের মাধ্যমে আপনার এমন কোনো কাজ নাই বা এমন কোনো সুযোগ নাই যেটা আমাদের দেশের মানুষ পায় না। কথা বুঝতে পারছেন? এখন জি ভাই। ইউনিভার্সিটির ছেলেপেলেরা পড়াশোনা শেষ করার পরে, আগে তো কত ঝক্কি ঝামেলা পোহাইতে হইতো আপনার বাইরে পড়াশোনা করতে গেলে। এখন অনলাইনে বসে আপনার ইন্টারনেটে বসে সে কী করে, প্রফেসরদেরকে মেল পাঠায়, বিভিন্ন ইউনিভার্সিটির ওয়েবসাইট ঘুরে ঘুরে মেল পাঠায়, তারা অফার লেটার পাঠাইলে এখান থেকে অ্যাকসেপ্ট করে, দেন সে তার স্কুলগুলো জমা দিয়ে, কাগজপত্র জমা দিয়ে চলে যেতে পারতেছে নিজেরটা নিজে। কোনো ধরনের কোনো কিছু ঝামেলার দরকার হচ্ছে না। আজ থেকে 20 বছর আগে যারা পড়াশোনা করতে গেছে, তাদের অবস্থাটা চিন্তা করেন তো কী অবস্থা ছিল। ইউরোপ আমেরিকা যারা গেছে পড়াশোনা করতে, তারা কিভাবে অ্যাপ্লাই করছে, কিভাবে কী করছে। মিজান ভাই, বাংলাদেশে থেকে আপনি বাইরের কাজ করতে পারতেছেন, বাইরের ক্লায়েন্টদের কাজ করতে পারতেছেন, কেউ পার্মানেন্ট জব করতেছে ফ্রিল্যান্সিং সাইট থেকে। তা অবশ্য ঠিক বলছেন ভাই। আমি আমার কথাই বলি। আসলে ভাই আমার চাকরি মানে চাকরির উপর আমার কোনো ইন্টারেস্টই নেই। আমি চাকরি আমার ভালোই লাগে না। আমার নিজেরই সেনাবাহিনীর চাকরি পর্যন্ত হয়েছিল, বুঝছেন? আচ্ছা, আমি নিজেই না করে চলে আসছি। মানে আমার আগে থেকে ভাই চাকরি করতে ভালো লাগে না। মানে আমি যে তবে ভাই আমার কিন্তু ওই কোর্সটা করতে এই সময় মানে যে সময় কোর্সটা করলাম সে সময় আমার অনেক দিক থেকে অনেক সাফার করা লাগছে, বুঝছেন? কারণ মানে এমন সময় কোর্সটা শুরু করছি, সে সময় হলো আমি নতুন বিয়া করছি, বাসায় কেউ কিছু জানে না, বাসায় একটা প্রেশার ছিল, বেকার ছিলাম সেটা একটা প্রেশার ছিল। তো তার মধ্যে বিয়া করছি সেটা একটা প্রেশার, আবার কোর্স। তবে আমি ভাই 4 ঘন্টা ক্লাস করছি, আমি ছোটখাটো একটা ফার্ম আছে সেই ফার্মে সময় দিছি, তারপর হলো ভাই টিউশনই করাইছি, বুঝছেন? মানে আমার লাস্ট 3 থেকে 4টা মাস আমার এত পরিমাণ কষ্ট গেছে। এই এলইডিপি কোর্সের আগে আমি
নিজে নিজেই শিখছিলাম আর কি HTML অ্যান্ড CSS এর উপরে কিছু। পরে দেখি যে 5 দিন করি, 7 দিন নাই, আবার আবার শুরু করি 1 মাস পর, হুম আবার কিছু নাই। তো ভাবলাম যে এইভাবে হবে না, হুম অবশ্যই টিউটর লাগবে। পরবর্তীতে এক ফ্রেন্ডের মাধ্যমে ALEDP তে আসা, এক ফ্রেন্ড লিঙ্ক দিছিল, সেই লিঙ্কে অ্যাপ্লাই করা, তারপরে আপনি অ্যাকসেপ্ট করা, আপনার ইনভাইটেশন পাওয়া। তো এই এলইডিপি কোর্সটার পেছনে অনেকগুলো কারণ আছে। সেগুলো হলো গিয়ে এই যে আমরা যে ওয়েব ডেভেলপিং করতেছি, এই ওয়েব ডেভেলপিং কিন্তু আমাদের পরবর্তী কোর্সে আছে। যেহেতু আমি সিএসসি স্টুডেন্ট, আমাদের পরবর্তী কোর্সগুলো আছে, ডেটাবেজের উপরে অনেক কাজ আছে, আছে, কোর্স আছে, যেগুলো আমি অ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে আমি এই এলইডিপি কোর্সের মাধ্যমে আমি করতে পারতেছি। আমি আগে সার্চ করছিলাম যে ওয়েব ডেভেলপিং এ কি কি করা যায়, মানে কি কি ল্যাঙ্গুয়েজ দিয়ে করা যায়, কি আচ্ছা কি ল্যাঙ্গুয়েজ লাগে। তো এই বিষয়গুলো আমি দেখছি। তো পরে ভাবলাম যে না, এই কোর্সটা খুবই ফলদায়ক হবে, এবং আমার যে আহ, পরের যে কোর্সগুলো সেগুলো তো প্রফিট দিবে, মানে সেগুলো কাভার তো করবেই। তারপরে যে আমি আর্নিং এর যে ওয়ে আছে এইটা আমি পাবো, মানে এইটা এই এই প্ল্যাটফর্ম আমাকে দিতে পারবে। তো ফার্স্ট ক্লাস শুরু হওয়াতেই আমি প্রচন্ড এক্সাইটেড ছিলাম যে না, এখান থেকে অবশ্যই কিছু একটা করা যাবে। তো ফাইনালি গ্রাজুয়ালি আমি তো প্রত্যেকটা ক্লাসে করে নিয়েছিলাম, মনে হয় 2 একদিন মিস গেছিল। তো এইভাবে মোটামুটি যে যতগুলা টপিক ছিল, HTML, CSS, বুটস্ট্র্যাপ, PHP, MySQL অ্যান্ড দেন ওয়ার্ডপ্রেস, এইগুলাতে আমি বলবো যে আমরা তো এক্সপার্ট লেভেলের হইতে পারি নাই। আমি 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 এক্সপার্ট লেভেলের হইতে পারি নাই, ইন্টারমিডিয়েট লেভেলেরও হইতে পারি নাই, আমি জাস্ট বিগিনার লেভেলে এন্ট্রি করছি। অ্যান্ড আমি এই আজকে আজকে আমি বলতে পারি যে এই এলইডিপি কোর্সের মাধ্যমে আমি বিগিনার লেভেলে পৌঁছাই গেছি, এবং কিছুদিনের মধ্যে বিগিনার লেভেল ক্রস করে আমি ইন্টারমিডিয়েট লেভেলে যাইতে পারবো। ফাইনালি আমাকে এই এলইডিপি কোর্স এই এই পজিশনটা আমাকে উঠাই দিবে আর কি, দিছে আর কি অলরেডি।